হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় চুলবুলি। তোমরা জানো আজকে আমার গপু ভাইয়ের জন্মদিন, জন্মাষ্টমী আজকে। সেই জন্য তো আজকে মা জন্মাষ্টমী ছোট্ট করে পুজো করবে বাড়িতেই। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখেছো সুন্দর জামাটা, এটা আজকে গপু ভাইকে পরাবে। কত সুন্দর দেখতে না? এই দেখো এখানে মা এবার গপু ভাইকে স্নান করাবে। তো তাই জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে একটু ফুল নিয়ে নিয়েছে আর একটু জলও নিয়ে নিয়েছে। এইবার এখানে গপু ভাইকে স্নান করানো হবে। তো সবার প্রথমে এখন গপু ভাইকে ঘি মাখানো হচ্ছে বন্ধুরা। দেখো কত সুন্দর লাগছে না দেখতে? তোমরা সবাই কিন্তু আমার গপু ভাইকে হ্যাপি বার্থডে উইশ করে দিও। দেখো এখানে ঘিটা ভালো করে গপু ভাইকে মাখিয়ে নিচ্ছে। এরপর এবার গপু ভাইকে একটু চন্দনও পরাবে। সেই চন্দনটা বেটে নিল মা, ভালো করে চন্দনও গায়ে মাখিয়ে দিয়েছে। এরপরে দুধ দিয়ে স্নান করাবে আমার গপু ভাই। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু প্রতি বছর জন্মাষ্টমীর পুজো করি, কিন্তু এই বছর করতে পারলাম না। যাই হোক পরের বছর নিশ্চয়ই করব। আর এই যে আমার গপু ভাই দুধে দিয়ে স্নান করে নিয়েছে, সোনা ভাই আমার। এইবার মা ওকে আরেকটু ভালো জলে স্নান করাবে। তো সেই জন্য আরেকটা গামলাতে বসিয়ে দিল। গপু ভাই তুমি অনেকক্ষণ স্নান করেছো, এবার উঠে পড়ো, তাই না? এই দেখো মা গপু ভাইকে স্নান করিয়ে এবার এই তোয়ালেটা দিয়ে ভালো করে মুছিয়ে দিচ্ছে। এরপর গপু ভাইকে জামা পরাবে। তোমরা তো সবাই জানো যে গপু সোনা সাজতে খুব ভালোবাসে। তো এই দেখো এই জামাটা আমরা তারাপীঠ থেকে এনেছিলাম বন্ধুরা। কেমন হয়েছে গপু ভাইয়ের জামাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে। গপু ভাইকে জামা পরিয়েছে আর এই দেখো আমার মা সকালে উঠে এই ফুলের মালাটা নিজের হাতে গেঁথেছে, ওটাই পরিয়ে দিল। আর এই যে মুকুট পরিয়ে দিয়েছে। এইবার চন্দনের টিপ পরাবে বন্ধুরা। এই যে চন্দনের টিপ পরিয়ে দিল। চলো এবার গপু ভাইকে সিংহাসনে বসাবে। এইটা হচ্ছে আমাদের ঠাকুরের আসন, এখানেই গপু ভাইকে বসিয়ে দেবে। গপু ভাইয়ের দোলনাও আছে বন্ধুরা, কিন্তু গপু ভাই তো একটু বড়, দোলনাটায় ঠিক করে বসতে পারে না। ওই জন্য ওকে ঠাকুরের আসনেই বসিয়ে দিল। আমার তো গপু ভাইকে মনে হচ্ছে দেখতেই থাকি দেখতেই থাকি। গপু ভাইকে মা এখানে দেখো লাল সাদা ফেব্রিক দিয়ে ফোঁটা ফোঁটা দিয়ে দিচ্ছে, কত সুন্দর লাগছে। আর একটু লিপস্টিকও পরিয়ে দিয়েছে। চলো এবার গপু ভাইয়ের ভোগের থালা সাজানো হবে। এখন গপু ভাইকে একটু শুকনো খাবার দেওয়া হবে। আমরা তো সবাই জানি যে গপু সোনা সব কিছু খেতে ভালোবাসে। ওর জন্য এখানে নাড়ু এনেছি আর লাড্ডু এখন দেবে, সাথে ওর পছন্দের মাখন আর এখানে চকলেট দেওয়া হবে। আর আমার দিদা গপু ভাইয়ের জন্য ভোগ রান্না করবে, সেটা অনেক পরে করবে। বিকেলে গপু ভাইকে মন্দিরে নিয়ে গিয়ে ব্রাহ্মণ দিয়ে পুজো করানো হবে। বন্ধুরা আমার এই গপু ভাইয়ের পুজোটা আর গপু ভাইয়ের সাজটা কেমন লেগেছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা গপু ভাই এখন ভোগ গ্রহণ করুক, আমরা এখন আসি, ঠিক আছে? আর আমার গপু ভাইকে কেমন লেগেছে কমেন্ট করো কিন্তু। টাটা।